এভাবে মুরগি রান্না করলে আপনি 2 প্লেট না 3 প্লেট ভাত খেতেও বাধ্য। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সুন্দর করে ব্রয়লার মুরগি রান্না করতে পারবেন একটু ঝাল ঝাল করে। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, কারণ কম তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়াও মুরগির থেকে কিন্তু অনেক তেল বের হবে, এই জন্য আমি একটু কম দিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর একটু ভেজে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম জিরা বাটা, তারপরে আদা রসুন বাটা। সব কিছু আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এরপর বাকি মশলা যা ছিল আমি সব কিছুই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, লবণ, এমনকি ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কষানো মশলাগুলোর মধ্যে আমি আগে ভালো মতো মশলাগুলো কষাবো। কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি যেহেতু মশলাগুলো তেলের মধ্যেই কষানো হয়েছে, এই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু পানি। আর পানিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি যে কোনো তরকারি রান্না করার মধ্যে সবথেকে ভালো মশলাটা কষানো। আর মশলাটা যদি ভালো মতো না কষানো হয় তাহলে কিন্তু যে কোনো রান্নাই আপনার মজা হবে না। তো এই জন্য আমি একদম ভালো মতো কষিয়ে এরপর আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ভাজলে মুরগিগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। এছাড়া যদি হালকা ভাজি তাহলে কিন্তু অতটা মজা লাগে না, যেহেতু এটা ব্রয়লার মুরগি। তো এই জন্য ভালো মতো আবার মুরগিগুলো দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যাতে মশলাগুলো মুরগির সব কিছুর মধ্যেই লেগে যায়। এছাড়াও আমি আলু ছোট ছোট টুকরো করে কেটে ভেজে নিয়েছি। আর ভাজা আলু আর মুরগি সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে তারপর দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি ঢাকনা। এভাবে রান্না করে খেলে মুরগিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। তো আমার মুরগি কিন্তু অলরেডি রান্না করা শেষ। এই যে আমি একটা বাটিতে নিয়ে আসলাম বারান্দায়। আর দেখতেই পাচ্ছেন মুরগি রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা। আর খেতে কিন্তু অনেক বেশি মজাই হয়েছে। তো খুব সহজেই কিন্তু এভাবে রান্না হয়ে যায় মুরগি। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, অনেক বেশি মজা। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।